আসসালামু আলাইকুম। আজকে জিন্দাবাজার থেকে আম্বরখানা যে রুটটি রয়েছে সেই আম্বরখানা রুট ইতিমধ্যে কিন্তু বাঁশ দিয়ে ব্যারিকেড দিয়ে বন্ধ করা হয়েছে। কেন বাঁশ দিয়ে বন্ধ করা হয়েছে এবং যানজটের সৃষ্টি হয়েছে সেই বিষয়ে আমরা সরাসরি কথা বলবো আপনাদের সামনে। এই মুহূর্তে রয়েছে আমরা সিলেট সিটি সেন্টার, যেটি সেই সিটি সেন্টারের সামনে আমরা লক্ষ্য করছি বাঁশ দিয়ে ব্যারিকেড কিন্তু দেওয়া হয়েছে। এদিকে গাড়ি যাতায়াতের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। কেনই বা তারা বন্ধ করেছেন, তাদের দু একদিনের সাথে আমরা কথা বলার চেষ্টা করব। যদি বলতেন একটু কেন আপনারা বাস দিয়ে বন্ধ করেছেন? আমাদের গণভোটে হার এর পক্ষে সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এখানে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত বিপি সাদিক ক্যাম সহ যে নির্বাচিত যা ছাত্র প্রতিনিধি আছেন ওনারা উপস্থিত থাকবেন। ওনারা গণভোটে হারের পক্ষে মানুষের জনমত গঠনের জন্য এখানে আজকে গণজামায়াত হবে। এখানে সবাই বক্তব্য দিবেন। আজকে সিলেটবাসী সবাইকে আজকে সমাবেশে উপস্থিত হওয়ার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি, সবাই যেন উপস্থিত হয়ে আজকের এই গণজমায়েতকে সাফল্যমণ্ডিত করেন এবং জনগণের মধ্যে যাতে হা ভোটের পক্ষে জনমত সৃষ্টি হয়, তাতে যেন সবাই ঐক্যমত্য হয়ে আগামীতে যে জুলাই চেতনা, জুলাই প্রেরণা, সেটা তার জন্য যেন সমস্ত সিলেটবাসী সাড়া দেন। ধীরে ধীরে সারা দেশব্যাপী এই গণজমায়েত অনুষ্ঠিত হবে। সারা বাংলাদেশ ব্যাপী যেন হায়ের পক্ষে, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে, জুলাই অভ্যুত্থানের পক্ষে মানুষের যেন জনমত সৃষ্টি হয়। সবাই যেন হা ভোটে জয়যুক্ত করে আগামী সংবিধানকে সংশোধন আর বাংলাদেশ উপহার দিতে পারে। সেজন্য আজকে এই গণজমায়েত, আজকে সবাই সিলেটবাসীকে উপস্থিত থেকে এই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করার জন্য জানাচ্ছি। জনস্বার্থে মূলত আজকের এই নিউজটি দেওয়া। এই মুহূর্তে আপনারা লক্ষ্য করছেন সিলেট জিন্দাবাজার হয়ে যে আম্বরখানা যাওয়ার যে রাস্তা সেটির মধ্যে বাঁশ দিয়ে ব্যারিকেড দিয়ে কিন্তু রাখা হয়েছে। মূলত চৌহাট্টা পয়েন্টে আজকে রাকসুর নেতৃবৃন্দ কিন্তু এখানে আসবেন। সেই লক্ষ্যে চৌহাট্টা পয়েন্টে তারা ইতিমধ্যে যে রাস্তাটি রয়েছে জিন্দাবাজার টু আম্বরখানা সেই রোডে কিন্তু বাঁশ ব্যারিকেড দিয়ে তারা কিন্তু অবস্থান নিয়েছেন। আমরা এই মুহূর্তে রয়েছি জিন্দাবাজার সিটি সেন্টার যেটি রয়েছে সেই সিটি সেন্টারের সামনে। এই বিষয়ে আমরা একজন কথা বলতে ভাই আমি কিছু বুঝলাম না, কারণ হঠাৎ করে একটা আইসি তো রাস্তা ব্লক করা। আমি যাইতাম শ্যামলী মার্কেট, আমার বোন নিয়ে আইসি, এখন যাইতাম কি রাস্তা পাইলাম না। এই বিষয়টা কি আপনারা আগে জানতেন এদিকে বাঁশ না, ব্যারিকেড হবে? না আমি জানতাম না। আসলে কিছুক্ষণের মধ্যে আমরা যতটুকু জানি চৌহাট্টা পয়েন্টে ডাকসু এবং জাকসু নেতৃবৃন্দরা এখানে অবস্থান করবেন এবং তারা সেখানে তাদের অবস্থান কর্মসূচি পালন করবেন। এই মুহূর্তে রয়েছে আমরা যেটি আম্বরখানা, সেই আম্বরখানা পয়েন্টে বাঁশ ব্যারিকেড দিয়ে কিন্তু তারা অবস্থান নিয়েছে। আচ্ছা একটু কইবানি কি তার এই বাঁশ দিয়ে ব্যারিকেড দিয়ে তা আসলে ভাই কিতা মারতাম, এখানে একটা দলের প্রোগ্রাম চলে। প্রোগ্রামের কারণে বাংলা মানে সিলেটের যে প্রাণকেন্দ্র জিন্দাবাজার যে রাস্তাটা তাই যে বন্ধ হয়ে রাখছে, এখানে অনেক মানুষ কিন্তু অনেক ধরনের সমস্যার মানে কিতা হইতাম, অনেক সমস্যার উপকৃত হওয়ার মানুষের। আপনি দেখতে পারা যে মানুষ কীভাবে গাড়ি ঘুরে যায়, সামনে অনেক বড় বড় শপিং মল আছে, হসপিটাল আছে, সামনে অনেক কিতা আছে, মানুষ এদিকে যাইতে পারেন না। কেউ যে গাড়ি লিয়ে যাইতো এই ধরনের কোনো সুযোগই নাই। তারা প্রোগ্রাম হলো 2টা-2:30টার সময়, তারা প্রায় 2 ঘন্টা আগে রাস্তা বন্ধ হয়ে রাখি দিছে। না, এটা কোনো ধরনের কোনো নোটিশ দেওয়া হয়েছে না। এটা যদি নোটিশ দেওয়া হয়তো তাহলে মনে করা অনেক আগেই অনেক কিছু তারা কাজ শেষ হইল না। বাট তারা দলীয়রা প্রোগ্রাম ওখানে তারা রাস্তা বন্ধ করছে। তারা বন্ধ করলে তারা এক সাইড বন্ধ করুক, তারা 2 সাইড বন্ধ হয়ে রাখি দিছে। এক সাইড বন্ধ করে প্রোগ্রাম করলে মানা যায়, তারা 2 সাইড বন্ধ করছেন। প্রোগ্রাম হইলো আপনার 4টা পয়েন্টও, তারা জিন্দাবাজার পয়েন্ট রাস্তা বন্ধ হয়ে রাখি দিছে। এটা আসলে মানে নেওয়া যায় না। না এগুলো তো ঠিক হয়েছে না, যে কোনো এক সাইড হয় সাইডে দেওয়ার লাগে। জনগণের যে দুর্ভোগ এগুলো তো বুঝতে হবে। রাজনীতি করি আমরা জনগণের লাগে, আর জনগণের যদি এই রাজনীতি যদি জনগণকে কষ্ট দেওয়া হয় তো এগুলো ঠিক নাই, এগুলো কেউ মান্য নিত নাই। হ্যাঁ ঘটনা কোন বাটিয়া করে ডাকছে কেটা বিএনপি করছে না, আমরা কত লোক কোনো আমরা খুব খারাপ লাগে এই যে রাস্তা মানুষের মনা চলে রাস্তাঘাট বন্ধ করে কোনো ধরনের প্রোগ্রাম করা ঠিক নাই। এগুলা তার একরকম হিসাব তো আইয়া গেলা সিলেট কোন রাস্তা বন্ধ হয়েছিল নি
তাহলে সাধারণ একটা সভা করা ওয়ার্ডটা তাহলে জিন্দাবাদের রাস্তা বন্ধ করার আর দরকার কি? এটা তেমন কোনো বড় আমার দাবি রাস্তা খুলে দেও, দুই সাইড খুলে দেও, রাস্তা বন্ধ করে প্রোগ্রাম কি? দুইও সাইড দৌকা বা যে কোনো এক সাইড খুললে দৌকা, এক সাইডটা খুললে দৌকা। আই বিরোধ পারে দিন আইলো আই হইলেও সপ্তাহ শেষ দিন রাস্তা বন্ধ করিয়া কোনো প্রোগ্রাম চলতে পারে না ভাই, রাস্তা খুলিয়া দৌকা। আমরা ব্যবসা বাণিজ্য প্রভাব পড়ে যায়, ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে যায়, রাস্তা ব্লক, গাড়ি ঘুরাই চলে না, মানুষ আইতে পারেন না। নির্বাচন আচরণ বিধি রাস্তা বন্ধ করে আপনি সভা করতে পারতেন না। নির্বাচন আচরণ বিধি অনুসারে তো আপনি রাস্তা বন্ধ করে সভা করতে পারতেন না। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আবেদন জানাই যে রাস্তাটা খুলিয়া দেওয়া, মানে একটা অ্যাম্বুলেন্স ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ফায়ার দুইটা বুট পার্টি পাইতো ছিল, এখন দুইটা বুটও পাইতো না, এটা বার মূর্তি নষ্ট, রাস্তা বন্ধ করিয়া প্রোগ্রাম করা। না না, এটা তো বন্ধ তো ঠিক না, বন্ধ চালু করতে হবে, রাস্তা চালু করতে হবে। এবার এক সাইড খুলে দেখ যাতে মানুষ অন্তত টুকটাক গাড়ি খুলে দেও। যিনি আমরা কোন দলের না, আমরা মার্কেটের ব্যবসা হিসেবে কইরাম যে আমরা রাস্তা খুলিয়ে দেবো, আমরা দোকানপাট ব্যবসা বাণিজ্য করতাম, আমরা ব্যবসা লস হয় এখন কু। লাগে আসলে আমরা চাইলাম যে রাস্তা খুলিয়া দৌকা, আমরা ব্যবসা করতাম, খুলিয়া দৌকা, দুই সাইড খুলিয়া দৌকা, এখানে এলাম তারও চলছে। কি অবস্থা ভাইজান, আপনি এটা কেমন দেখছেন বিষয়টা? আসসালামু আলাইকুম। আসলে বিষয়টা খুবই খারাপ, ব্যবসায়ীরা ব্যবসা করতে পারেন না, আর আমরা যারা বাইকার আছি তারাও সুবিধা মতো যেতে পারলাম না। ইবাই দিও যাম হিবাই দিও যাম, জন দুর্ভোগ কাহাকে বলে আপনারা জিন্দাবাজার আউকা আই দেহকা কিলাখান লাগে। আশা করি এগুর সম্পূর্ণ প্রশাসনিক কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। আমার বিশ্বনাথ থাকি বিহার, বুঝছেন নি, টিয়া বইতে আছে, মানুষ প্রোগ্রামে কত কষ্ট করে, 20-25 খান গাড়ি একটাইল, এখন কইরা কন্যা লইয়া কুম্বালা যাইতো আর বিয়াত কুম্বালা আইতো, হক আছেন আপনারা। এখন তারা যদি মানবতার দৃষ্টিতে তারা রাস্তাটা ক্লিয়ার কইরা দেয়, সব মানুষের সিলেটের চলতে ফিলতে আরাম হইব, যারে কুচি মানছে তারা তা বুট দিব। এখন কো মানুষরা কষ্ট দিয়ে তারা বুট পাইলি তো নি, এটা জীবনেও সম্ভব না, আর এই দেশে পাইতাও না তারা এলাকান কোনো বুট, বুঝছেন নি, মানুষের অত কষ্ট দিয়ে তারা বুট কিলা পাইবা, আর ওটা কোনো দুনিয়ার নিয়ম নেই, আইন নিলে আইন নেয়, বুঝছেন নি ভাই, জয় কইরা বাতিকা বুট পাইতা তারা, মানুষের কষ্ট দিয়ে তাই বুট পাইলিবা নি, এটা জীবনেও সম্ভব না, আর হইছে না হইতেও নাই, বুঝছেন নি ভাই। আসসালামু আলাইকুম। আমরা সাধারণ মানুষের সাথে কথা বলতে চাই, তারা এটা কেমনভাবে দেখছেন। মূলত রাস্তা বন্ধ করে এই মুহূর্তে বাঁশ দিয়ে ব্যারিকেড দিয়ে কিন্তু এই মুহূর্তে তারা জিন্দাবাজার টু আম্বরখানা যে রোড রয়েছে সেই রোডটি ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। বিপাকে পড়েছেন সাধারণ শ্রমিকরা এবং ড্রাইভাররা। আমরা সরাসরি তাদের সাথে অনেকটা কথা বলার চেষ্টা রয়েছে এই মুহূর্তে। বন্ধ করছেন এটা এই বিষয়টা আগে জানতানি না, আমরা আগে তো অবগত না, আমরা সিলেটবাসী অবগত না, হঠাৎ করে যদি আমাদের জনপদ যদি বন্ধ করে দেয়, এখন তারা যদি এইভাবে আমাদেরকে মানে এখানে জিম্মি করে, তারা আমাদের রাস্তা বন্ধ করে রাখে, তাহলে আমাদের দাবি আমাদের রাস্তা খুলে দেওয়া হোক, আর যে কোনো দলের সমাবেশ হোক, তারা যেন জনগণের যেন ভোগান্তি না হয় ওইটা তাদের মাথায় রাখবেন, না তাদেরকে আমরা ভোট কিসের জন্য দিব, কিসের জন্য? আপনারা ইচ্ছা করলে আপনারা রাস্তা বন্ধ করে দেবেন, তো ঠিক না। আমাদের মেন নাবি, আমাদের সিলেটের নাবি এটা জিন্দাবাজার, আমাদের ব্যবসায়ী প্রাণ কেন্দ্র, এই কেন্দ্রটা যদি বন্ধ করে দেয় তাহলে আমরা চলবো কিভাবে? এগুলো ঠিক না। আমরা প্রশাসনের কাছে জোর দাবি, আমরা জিমনি, আমরা মানুষের কাছে জিমনি, তারা কিতার লাগি এই রাস্তার মেন জিন্দাবাজার হচ্ছে সিলেটের মেন জিন্দাবাজার পয়েন্ট, এই দিক দিয়ে মানুষের চলাচল, তারা শাহিদ কি যেন আলিয়া মাদ্রাসা যেতে পারে, তারা শহীদ মিনার করতে প্রোগ্রাম করতে পারে, তারা রাস্তা বন্ধ করিয়া প্রোগ্রাম করে, এর কোনো নিয়ম না। এটা আমরা যা সাধারণ মানুষ যারা, তারা অনেক মানুষ এখানে ভোগান্তি, এটা নিয়ম না। আমরা চাই সাধারণ জনগণ এইখানে রাস্তাটা খুলে দেও, আপনারা সবাই এখন, এটা কোনো দেশের কোনো নিয়ম না, পোষণ করছি এই রাস্তা খুলে দেওয়ার জন্য। অনেক মানুষের এখানে বিয়ার প্রোগ্রাম আছে, চলাচল আছে, সাধারণ মানুষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। আমরা রয়েছে এই মুহূর্তে জিন্দাবাজার যে পয়েন্ট, সেই জিন্দাবাজার পয়েন্টে। আচ্ছা, সাধারণ মানুষের দাবি একটা রাস্তা খুলে দেওয়া, প্রশাসনে তো তার বুঝিয়া দিছে, আমরা একটু কষ্ট হইব মানিয়া নেই। আপনারা শৃঙ্খলা করে প্রশাসনের আমরার প্রোগ্রাম হওয়ার কথা আছিল আপনার কোর্ট পয়েন্টের দিকে, প্রশাসনে আপনার ইনস্ট্যান্ট মানে ওই জায়গাটা চেঞ্জ হয়েছে, তো ওটার লাগে আপনারা আগে থেকে হয়তো বা জানেন না। আপনারা তো এখানে
যে শহীদ মিনার আছে, শহীদ মিনারে তো আমরা প্রোগ্রাম করতে পারেন, আলিয়া মাদ্রাসা আছে, আলিয়া মাদ্রাসার প্রোগ্রাম করতে, তবে রাতাম করার এটা নিয়ম না, এটা নিয়ম না। কারণ আপনারা আলিয়া মাদ্রাসা শুনেন, বয়স্ক মানুষ আলিয়া মাদ্রাসা হচ্ছে সেনাবাহিনী তারা ক্যাম্প তৈরি করছে, বুঝছেন, এবং এটা প্রশাসন আমাদেরকে দিচ্ছে। আছে যে শহীদ মিনার তো খালি আছে, আমাদেরকে প্রশাসন শহীদ মিনারে দিচ্ছে তো। দেখবেন। মানুষ সকল ভাই আপনারা একটা আপনারা রাস্তায় বলি এটা নিয়ম না, এটা সাধারণ মানুষের ভোগান্তি, এটা সাধারণ মানুষের ভোগান্তি, এটা ঠিক না। না হইবার লাগে আমরা পরিকল্পনা আমরা আছে, প্রশাসন পরিকল্পনা পুরো রাস্তা সমস্যা ভাই, আমরা এখানে ব্যবসা বাণিজ্য করা, আমরা প্রোগ্রাম আছে ভাই আপনার কোর্ট পয়েন্ট, কোর্ট পয়েন্ট থেকে আমরা তো হইছে জিন্দাবাজার পয়েন্টে বাঁশ দিয়ে ব্যারিকেড দেওয়ার কারণে সাধারণ জনগণের মধ্যে একটা রাগান্বিত ভাব সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ এটা মেনে নিতে পারছেন না। আমরা রয়েছি এই মুহূর্তে জিন্দাবাজার পয়েন্ট থেকে সরাসরি লাইভে। এই জিন্দাবাজার পয়েন্টে বাঁশ ব্যারিকেড দেওয়ার কারণে কোনো অবস্থাতেই যাত্রীগণ মেনে নিতে পারছেন না। জিন্দাবাজার টু আম্বরখানা যে রোড রয়েছে সেই একটা বিয়ার গাড়ি যান না, তারা রাস্তা ব্লক করে কারণে বিয়ার গাড়ি আমার তো পারেন না পার্কিং করবি তো তারা। আমরা রয়েছি এই মুহূর্তে সরাসরি জিন্দাবাজার পয়েন্ট থেকে তুলে ধরার চেষ্টায়। লক্ষ্য করছেন এখানে বাঁশ দিয়ে রাস্তা বন্ধ করে দেওয়ার কারণে উত্তেজনা বিরাজ করছে সাধারণ নাগরিকদের মধ্যে, পথচারীদের মধ্যে। আমরা রয়েছি এই মুহূর্তে জিন্দাবাজার যে সিটি সেন্টার, সেই সিটি সেন্টারের সামনে থেকে। যারা রয়েছেন আমাদের সাথে আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে তুলে ধরুন। আমরা রয়েছে এই মুহূর্তে সিলেট সিটি সেন্টার যেটি রয়েছে জিন্দাবাজারস্থ, সেই সিটি সেন্টারের সামনে। সাধারণ জনগণ পায়ে হেঁটে চলতে হচ্ছে তাদের গন্তব্যের দিকে। কোনো অবস্থাতেই এটা মেনে নিতে পারছেন না সাধারণ জনগণ। আমরা তাদের সাথে কথা বলার চেষ্টায় রয়েছি, আমরা কথা বলার চেষ্টা করব, এবং যারা বাঁশ দিয়ে ব্যারিকেড দিয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি বা কথা বলার। এখানে বাঁশ দিয়ে ব্যারিকেড দেওয়া হচ্ছে, কেমন দেখছেন আপনি? আমরা তো কইতে পারি না কেন এটা বাঁশ দিয়ে ব্যারিকেড দেওয়া হয়েছে, কেন দিছে এটা তো জানি না আমরা। তো একজন আইবার সাধারণ মানুষের কষ্ট দেওয়ার কোনো প্রয়োজন আছে? হেও মানুষ, আর একজন যে কষ্ট করতেছে সেও মানুষ। যে একজন আইব 10 জন আইব, 10 জন লাগে হাজারো মানুষের কষ্ট। তো দেশে তো এই দুর্নীতির মতোই থাকিয়া গেল, ভালো হইলো কই থেকে। আমরা রয়েছি এই মুহূর্তে জিন্দাবাজার পয়েন্ট, যেটি হঠাৎ করে বাঁশ দিয়ে ব্যারিকেড দেওয়া হয়েছে এখানে 54টা পয়েন্টে। পূর্বে ঘোষিত আজকের প্রোগ্রাম পূর্ব ঘোষিত এবং সারা দেশেই হচ্ছে এটা, বুঝছেন ভাই তারেক রহমান যখন আসে তখন সব পয়েন্ট বন্ধ ছিল, একটা পয়েন্ট বন্ধ, আপনারা বারবার মানে বুঝতেছেন না। আপনি বারবার একই প্রশ্ন আপনি মানুষদেরকে করতেছেন এবং তারা না বুঝে এগুলো করতেছে, প্রশ্ন করতেছে আপনার সাথে, এবং আপনি প্রশ্ন করতেছেন, তারা উত্তরও দিচ্ছে। আগে বলা, এবং এটা পূর্ব ঘোষিত এবং সবাই জানে। এটা আমাদেরকে প্রশাসন আমাদেরকে এই জায়গা দিচ্ছে, বুঝছেন। আমরা জনসাধারণের অবগতির জন্য মূলত এই লাইভটিকে আমরা সম্প্রচারে যুক্ত রয়েছি, যে আপনারা যে জিন্দাবাজার হয়ে আম্বরখানা যে রাস্তা দিকে আপনারা চলাচল করেন, সেই রাস্তায় মূলত 54টা পয়েন্টে একটি প্রোগ্রাম রয়েছে, যেখানে ছাত্র শিবিরের নেতৃবৃন্দ কিংবা রাকসুর নেতৃবৃন্দ আসবেন, সেখানে তারা প্রোগ্রাম করবেন, যার কারণে এখানে বাস। আমাদেরকে সহযোগিতা করেন, সহযোগিতা করলে আমাদের প্রোগ্রাম মাত্র 2 ঘন্টার, বুঝছেন, 2টা থেকে 4টার মধ্যে শেষ হয়ে যাবে। তো আমাদেরকে যদি একটু সহযোগিতা করেন, আপনাদের জন্য, জনগণের জন্য আমাদের এই প্রোগ্রাম। সো আপনারা একটু সহযোগিতা করবেন। গণভোটের পক্ষে হাতে সিল মারার জন্য এখানে জাকসু এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিপিরা আসবে। আপনারা আমাদেরকে সহযোগিতা করে আমাদের প্রোগ্রামটা সুন্দর হবে, এবং এটা জনগণের জন্য। এখানে দুর্ভোগ হচ্ছে, কোথায় দুর্ভোগ হচ্ছে? দুর্ভোগ তো হচ্ছে না, আমাদের বাইরে শৃঙ্খলিত এবং শৃঙ্খলার সাথে আমাদের। লক্ষ্য করছি সিনিয়র নেতৃবৃন্দ আসার পরে একটি রাস্তা খুলে দেওয়া হচ্ছে, অনেকটা গাড়ি কিন্তু আমরা একদিকে যাতায়াত করছি। আমরা লক্ষ্য করছি সিনিয়র যারা আসার কারণেই কিন্তু একটি রাস্তা দিয়ে গাড়ি যাতায়াতের সুযোগ করে দিয়েছেন। আমরা রয়েছি কিন্তু সরাসরি লাইভে। সিনিয়র যারা রয়েছেন তারা কিন্তু আসার পর একটি রাস্তা খুলে দেওয়া হয়েছে। আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে সিলেট জিন্দাবাজার যে রাস্তাটি ব্লক করে দেওয়া হয়েছিল, এক পাশের রাস্তাটি আচ্ছা, আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে সিনিয়র যারা তারা কিন্তু আসার পরে একটি রাস্তা অলরেডি তারা খুলে দিয়েছেন, অর্থাৎ বিশেষ প্রয়োজনে যারা তাদেরকে সুযোগ করে দেওয়া হয়েছে।
আমরা রয়েছি এই মুহূর্তে জিন্দাবাজার থেকে। আপনারা কমেন্ট করুন, আপনাদের মতামত আমাদের সামনে তুলে ধরুন। আমরা রয়েছি এই মুহূর্তে সিলেট সিটি সেন্টারের সামনে থেকে অবস্থান। আমি রয়েছি এই মুহূর্তে জিন্দাবাজার থেকে সরাসরি এখানে কিন্তু আমরা কিছু কথা বলি তাদের সাথে। না দুটি রাস্তা বন্ধ ছিল, এই মুহূর্তে কি অবস্থা? এর মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের সিলেটের যে আমাদের যে বাইরেরা আছে সবাই আমাদেরকে সহযোগিতা করতেছে, এবং যেহেতু এই লোকে এখানে এই 5টা বিশ্ববিদ্যালয়ে ছাত্র প্রতিনিধিরা আজকে এখানে আসছে, এবং তাদেরকে আমরা এই প্রোটেকশন দেওয়ার জন্য আমাদের সিলেটের সর্বাত্মক সব জনগণরা আমরা সবাই ঐক্যবদ্ধ আছি। ইনশাল্লাহ আমাদেরকে সবাই সহযোগিতা করতেছে, বিভিন্ন ব্যবসায়ীরা আছে সবাই আমাদেরকে সহযোগিতা করতেছে, যাতে আমাদের সিলেটে আমাদের এই ছাত্র প্রতিনিধি যে বাইকগুলো এখানে আসছে তাদের যাতে কোনো সমস্যা না হয় সেই দিকে আমরা খেয়াল রেখেই এবং সিলেটের মানুষদেরকে আমরা বোঝাচ্ছি, সবাই এটা আমাদের এই সম্মতি দিয়েই এই আজকে আমরা এখানে এই ব্যারিকেড দেওয়া হয়েছে, যেহেতু এখানে প্রচুর ছাত্ররা এখানে সমাগত হবে। সিলেটের বিভিন্ন ইউনিভার্সিটি কলেজ থেকে এখানে ছাত্ররা আসতেছে, এই সবাই এখানে থাকবে, সেহেতু আমরা সবার প্রোটেকশনের জন্য হচ্ছে আমরা এই রুটটা আমরা এখন আপাতত বন্ধ করে রেখেছি। আশা করি প্রোগ্রাম শেষেই আমরা এটা ছেড়ে দিব ইনশাল্লাহ। সরাসরি লাইভে ছিলাম বাংলা টিভির পর্দা। দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন সর্বোচ্চ শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন। পুনরায় কোনো লাইভেই আমরা সরাসরি যুক্ত হব। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। এই মুহূর্তে সিলেট টু আম্বরখানা যে রোড রয়েছে সেটি বন্ধ রয়েছে। পরবর্তীতে আমরা কোনো লাইভে যুক্ত হব, ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকবেন। সাধারণ জনগণের দাবি যদি একটি রাস্তা খুলে দেওয়া হয় তাহলে খুব ভালো হতো। আমরা রয়েছে এই মুহূর্তে বাংলা টিভির পর্দায় সরাসরি সিলেট জিন্দাবাজার সিটি সেন্টারের সামনে থেকে। সর্বোচ্চ আপনাদের তুলে ধরুন বিষয়টি কেমন দেখছেন এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ আমরা করছি অবশ্যই।